গুজারি করে ওই ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা গর্ব করে বলে, তোমরা তো নিষেধ করেছিলে মানুষদেরকে দুনিয়ার জীবনে পাঠাতে, মানুষ দুনিয়াতে গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, কাটাকাটি করবে, মারামারি করবে, হানাহানি করবে। নিষেধ করেছিলে মানুষদেরকে দুনিয়ার জীবনে পাঠাতে, মানুষ দুনিয়াতে গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, কাটাকাটি করবে, মারামারি করবে, হানাহানি করবে, মানুষের হক নষ্ট করবে, চুরি করবে, ডাকাতি করবে, খুন করবে, রাজধানী করবে, এগুলো নিষেধ করেছে। এখন দেখো বান্দারা দুনিয়ার সব মহব্বতকে ছেড়ে আমি আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার জন্য নির্দিষ্ট একটি জায়গা মসজিদে সমবেত হয়েছে। আল্লাহ খুশি করে বান্দাদেরকে স্মরণ করে, ফেরেশতাদের সামনে এই কথাগুলো বলতে থাকে, তো ফেরেশতারা লজ্জা বোধ করে, শর্মিন্দা হয়। ঠিকই তো, আমরা তো নিষেধ করেছি। এখন মানুষগুলো যখন আল্লাহ তাআলার কথা বলে, আল্লাহ তাআলার দিকে যখন তাকান, আল্লাহ তাআলার কথাগুলো যখন মানুষ আলোচনা করতে থাকে, আল্লাহ তাআলা এবং ফেরেশতাদের সামনে গর্ব করে বলতে থাকেন, ফেরেশতারা আমি কি করব তাদের? ফেরেশতারা জবাব দেবে শর্মিন্দা হয়ে, লজ্জিত হয়ে বলতে থাকবে, আল্লাহ আপনার যা খুশি আপনি তাই করেন। কারণ এখন তো আর কিছু বলার নাই। আল্লাহ তাআলা এরকম স্ক্রিনে দেখাইতে থাকবে, ফেরেশতারাও দেখতে থাকবে। তো ফেরেশতাদের এই জবাবে আল্লাহ তাআলা বলতে থাকবেন, তোমরা সাক্ষী থাকো, এই বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। আমরা কি চাই ভাই? আমাদের আশা কি? মাফ চাই। অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। ক্ষমা চাওয়ার সময় তো এখনই সময় ক্ষমা চাওয়ার। আমি ভাববো যাবই তো ক্ষমা, করবই তো তওবা, সময় তো আছে। এগুলো হলো শয়তানের দোকান, শয়তানের দোকান। এজন্য এখনই সময় আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার। আমি যদি এখনই দুনিয়া থেকে চলে যাই, আমি কি নিয়ে যাব? কি আমলটুকু আমার কাছে আছে? না আছে নবীর মহব্বত, না আছে নবীর সুন্নাত, না আছে নবীর ভালোবাসা, না আছে নবীর জীবনের চলার পথ। ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নবীর কোন তরিকার উপরে আমি আছি, কোন সুপারিশ আমি পাবো, কার কাছে পাবো? নবীর মহব্বত যদি অন্তরে থাকতো, নবীর ভালোবাসা যদি আমার অন্তরে থাকতো, তাহলে তো নবীর সুন্নতের ভালোবাসা হয়ে যেত। হয় না? ধোঁকায় পড়ে আছি, কি যেন একটি মায়ায় ধোঁকায় পড়ে আছি। শয়তান মৃত্যুর সময়ও আমাকে ধোঁকা দেবে, আপনাকে ধোঁকা দেবে।